আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আসলে আমরা বাংলাদেশ এমন একটা দেশে বসবাস করতেছি যে আমাদের ইস্যুর কোনো শেষ নাই। আজকে একটা ইস্যু, আগামীকালকে আরেকটা ইস্যু, একটা ইস্যুর পরে একটা ইস্যু হইতেই আছে। শুধু নতুন নতুন ঘটনা ঘটতেই আছে। কোনটা তুই কোনটা বলবেন আপনি? দেখেন, প্রথমে মব সন্ত্রাসী চললো, তারপরে লুটপাট হইলো, তারপরে এই যে মনে করেন টাকা আত্মসাৎ হইলো, পাচার হইলো দেশে। সবকিছুই তো বেশি বেশি পেপার পত্রিকা যেগুলো আসতেছে, এগুলা নিয়ে যদি কথা বলি, ডর ভয়ের মধ্যে যেভাবে যারা লেখালেখি করতেছে, এটা নিয়ে কথা বললেও তো অনেক কথা। তো মানুষ কেন জানি একদম চুপচাপ বসে আছে, এটাই বুঝতে পারতেছি না। আমি আবার আসলাম কথা বলতে হাম নিয়ে। এই হামের বিষয়টা একদম যেমন চুপচাপ হয়ে গেছে। এই যে শিশুগুলা যে মারা যাচ্ছে, এগুলা তো নর্মাল ডেথ বলা যাবে না, কারণ এটা ইচ্ছাকৃত মৃত্যু, এটা হত্যার সমতুল্য। যে এত এত শিশু যে দৈনিক মারা যাচ্ছে, এবং এত শিশু যে মারা অলরেডি গেল, এবং এত শিশু যে আক্রান্ত, হাম একটা মহামারী হিসাবে বাংলাদেশে এখন বর্তমানে চলতেছে। এটা নিয়ে কোনো বুদ্ধিজীবী, কোনো সংবাদকর্মী, সচেতন নাগরিক কেউ কোনো কথা বলতেছে না। কেউ কোনো কথা বলতেছে না। কেন জানি না এই বাংলাদেশটা মানে মানে মানুষে কে ভালো চালায়, এটা মানুষে কেন জানি বুঝতে পারে না। যখন ভুল করে ফেলায় তখন হয়তো বুঝে, কিন্তু তখন আর তো কিছু করার থাকে না, সময় একদম শেষ হয়ে যায়। প্রত্যেকটা দিন হামের নিউজ দুই একটা পত্রিকায় দিতেছে যে শিশু মৃত্যু। এটা তো সাধারণ কোনো মৃত্যু নয়, এটা তো একটা হত্যা। আমরা আন্দোলন করলে, কথাবার্তা বললে শুধু সরকারে কাজ করে, কিন্তু কথা না বললে চুপচাপ মানুষ হত্যা হইতেই আছে। কত ধরনের হত্যা, সাগরে ফালাইয়া হত্যা, মব সন্ত্রাস করে হত্যা, আগুনে ফুলাইয়া হত্যা। এখন এই বাচ্চাগুলা কারা? এগুলা দেশের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলার মধ্যে থেকেই দেশের প্রধানমন্ত্রী হবে, দলীয় নেতা হবে, মন্ত্রী হবে, এমপি হবে, নানান ধরনের। এই বাচ্চাগুলাই তো ভবিষ্যৎ। এই বাচ্চাগুলোর দিকে কারো কোনো কর্ণপাত নাই, এবং কেউ কোনো কথা বলতেছে না। এবং এর জন্য দায়ী কে? দেখেন, আমরা অনেক প্রপাগন্ডা, অনেক গুজব আমরা শুনি। এগুলাতে যারা যে দল করে এরা বিশ্বাস করে, কিন্তু সচেতনভাবে, নিরপেক্ষভাবে একটু চিন্তা করে না। এই বাংলাদেশ বিগত সরকার, আওয়ামী লীগের সরকারের আমলে এই টিকাতে গ্লোবাল হিরো হিসাবে মনে করেন উপাধি পাইছে, ট্রফি পাইছে। এই কি বাংলাদেশ জুলাই প্রতারণার পর হইতেই যথেষ্ট পরিমাণ বাজেট থাকার পরেও নতুন সরকার আসায় কি বললো যে আমি কোনো বাজেট ছিল না, এটার জন্য আওয়ামী লীগ দায়ী। লজ্জা থাকার তো দরকার। কথা বলতে হইলে তো একটা যখন আপনি গুজব ছড়াইবেন, এই গুজবটার তো মোটামুটি একটা ভিত্তি থাকতে হবে। এই ধরনের দিনের আলোর মতো পরিষ্কার জিনিসেও যখন গুজব ছড়ায়, তাহলে মানুষ যখন যে ক্রিটিক্যাল বিষয় নিয়ে কিভাবে গুজব ছড়াইতে পারে, এটা তো চিন্তার বাইরে। যখন শেখ হাসিনার আমল, যখন আওয়ামী লীগের আমলে এত টাকা বাজেট রাখা হয়েছিল, এত টাকা, কিন্তু পরবর্তীতে আমরা সবকিছু দেখলাম। এই 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 জঙ্গি ইউনিট সরকারের যে আমল 17-18 মাস যে করে গেছে, বাংলাদেশের কতটুকু ক্ষতি করছে, এটা যদি বর্ণনা করা যায়, তাহলে বাংলাদেশ হয়তো 100 বছরে এটা পূরণ করা সম্ভব নয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এটা তো জঙ্গি ছিলই, এটা তো এখন প্রতিটা মানুষে বলে, জানে এবং কথা বলতেছে। কিন্তু একটা রাজনৈতিক সরকার যেভাবেই আসুক, আরে চুক্তি করিয়ে আসুক, ওয়াদা করিয়ে আসুক, দেশ বিক্রি করার জন্য আসুক, কিন্তু দেশের মানুষগুলো তো বাঁচাইতে হবে, বাচ্চাগুলো তো বাঁচাইতে হবে। এরা আসেও কি বিভ্রান্ত ছড়াইলো এনি সেনি। কিন্তু এখন কি, এখন আবার চুপচাপ সবাই। কি হচ্ছে বাংলাদেশে? এই মানুষগুলা কি এক কাম করেন না? এগুলা এই হামের মহামারীর মৃত্যু থেকে আপনারা যদি দেশটাকে ধ্বংস করতে চান, এই মানুষ মেরে ফেলতে চান, তাহলে এক কাম করেন, কোন ভ্যাকসিন বাইর করেন, আর সবাই সব জায়গায় দিয়ে দেন যে বাচ্চাগুলোর জন্য ইনজেকশন করি, ভ্যাকসিন বিষের ইনজেকশন দিয়ে সব একেবারে মারি ফেলায়, তাহলে আর হেডেক নাই আপনাদের। কি করতেছেন আপনারা?
আর এই মানুষগুলো, এই বাংলার মানুষগুলা কি করতেছে, মানে এই মানুষগুলা কে জন্য এমনি চুপচাপ যেমন বসে আছে? মানে আপনাদের স্বার্থটা কি রে ভাই? আপনাদের স্বার্থটা কি? সত্যটাকে সত্য বললে, যখন বলবেন তখন মানে বাংলাদেশ ধ্বংস হওয়ার পরে, বাচ্চাগুলো সব মারা যাওয়ার পরে বললে বললে লাভটা হবে কি? আসেন আমরা একটু নিউজ দেখে আসি। নিউজটা এইভাবে দেখেন, প্রথম আলো নিউজ করছে, হামের উপসর্গে আরো 4 শিশুর মৃত্যু, শনাক্ত 1000-এরও বেশি। হামের উপসর্গে গত 24 ঘন্টায় শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা দেশে আরো 4 শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে সারা দেশে 1057 শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 116 জন, 116 শিশুর। হামের উপসর্গে ঢাকায় 2, সিলেটে 1, ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। গত 15ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে 772 শিশু মারা গেছে। 772 শিশু পর্যন্ত মারা গেছে, মানে এগুলোর হত্যা করা হয়েছে বলা যাবে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত 15ই মার্চ হামের উপসর্গে আক্রান্ত হয়ে 99,207 শিশু আর হাম শনাক্ত হয়েছে 11,710 শিশু। এ পর্যন্ত 1,10,917 শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 82,844 শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে 79,192 শিশু বাড়ি ফিরেছে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 889 শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 700। যাই হোক, এখন আপনি দেখেন প্রতিটা দিন, এই যে দেখেন প্রতিটা দিন, এইটা হলো কি 23 তারিখ, 23 তারিখে হামের প্রাদুর্ভাবে সর্বশেষ 3 জন মৃত্যু। এই যে 24 তারিখ হামের উপসর্গে আরো 3 শিশুর মৃত্যু। এই যে 25 তারিখ হামের উপসর্গে নিয়ে আরো 9 জনের মৃত্যু। এই যে 26 তারিখ হামের প্রাদুর্ভাব মৃত্যু 700 ছাড়লো। মানে কি অবস্থা, প্রতিদিন হামে 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 লোক মারা যাইতেছে, কিন্তু আমরা চুপচাপ শুধু দেখতেই আছি। এই যে শিশুগুলা মারা যাইতেছে প্রতিটা দিন, কয়জনে কথা বলতেছে? আমরা যারা সোশ্যাল মিডিয়া মোটামুটি অ্যাক্টিভ আছি, পত্রপত্রিকা পড়ি বা সোশ্যাল মিডিয়া মানে ঘাটি, দেখতেছেন কোন সচেতন মানুষ কোন কথা বলতেছে? কেমনে কথা বলবে? মানে একটার পরে একটা ইস্যু। এখন মানে এরা তো মানুষকে হত্যা করতেছে। মানে শিশু হত্যা তো হইতে হইতেছে, এটা একটা রোগে, এটাও তো হত্যা। কিন্তু অ্যাডাল্ট মানে অপোজিশন পার্টি যেগুলো, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গড় থেকে উঠে উঠে আনি, মিছিল থেকে উঠে উঠে আনি হত্যা করতেছে। মানুষ এটা নিয়ে কথা বলতেছে। মানুষ কোন ইস্যু নিয়ে কথা বলবে? আরে ব্রেক করেন না ভাই, ব্রেক দেন না। দেশটা তো আমাদের, দেশটা তো আমাদের সবার। আপনারা করতেছেন নাকি? এরকম করতে থাকলে দেশে কি আর কোনো মানুষ থাকবে? এই জঙ্গলি জানোয়ারের দেশ কি বানাইতে চাইতেছেন? এদিকে দেখেন জঙ্গলিগুলা মিছিল করতেছে কিভাবে। এই বিষয় নিয়ে আমি আবার আর একটা ভিডিওতে কথা বলবো। বাংলাদেশটা আমেরিকা এবং ইসরায়েল কি প্ল্যান করি বাংলাদেশটাকে আবার ধ্বংস করতে চাইতে, এটা নিয়ে কথা বলবো। কিন্তু বর্তমানে দেশটা তো বাঁচান ভাই। আপনারা যারা মানে সচেতন নাগরিক আছেন, দলীয় এগুলা বাদ দেন। যারা দলীয় খানা অন্ধ এবং মানে কিছুই বুঝে না, মানে দল ছাড়া কথা, মানে স্বার্থ ছাড়া, নিজের ব্যক্তিগত পকেট বাড়ি করা ছাড়া আর কিছু বুঝে না, যারা এরারে বাদ দেন না। এরপরেও তো 95 মানুষ তো এই বাংলাদেশের সাধারণ মানুষ, যারা হয়তো দল করলেও কিন্তু মানে বাংলাদেশের দেশের ক্ষতি হোক, মানুষের ক্ষতি হোক, এভাবে মানে দেশটা ধ্বংস হয়ে যাক, এভাবে শিশুগুলো মৃত্যু হয়ে যাক, মানে একদম সরকারের অবহেলার কারণে, সচেতনতার কারণে, টিকার কারণে। এটা তো আমরা 90% মানুষ তো আমরা চাই না। আপনি কি চান? আপনি চাইলে ঠিক আছে, যেভাবে আছে বসেন, সবাই মারি ফেলান। আর যদি চান না রে ভাই, এই দেশটা যদি সুন্দর চান, তাহলে কথা বলুন। আমাদের কোন সরকার আসলো, কোন দল আসলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিচার বিবেচনা করতে হবে কোন সরকার থাকলে আমাদের দেশ এবং জাতি উপকৃত হয়, এগিয়ে যায়, এবং আমরা আমাদের নাগরিক অধিকারটা আমরা ফিরিয়ে পাই। নাগরিক অধিকারটা যেন আমরা মানে ইয়ে থাকে। মানে আমাদের তো আর নাগরিক কোনো অধিকারই নাই, কেউ কথাই বলতে পারতেছে না। হাম নিয়ে কথা বললেই আওয়ামী লীগের দূষর হয়ে যায়। আওয়ামী লীগকে মানে কোনো স্পটেই জায়গা দিতেছে না। আওয়ামী লীগকে মানে একদম সবাই ঐক্যবদ্ধ হয়ে, প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ প্রশাসন বলেন, অন্যান্য যত ধরনের গোয়েন্দা সংস্থা বলেন, ডিবি বলেন, মানে যত সংস্থা আছে সব যদি সরকার কুক্ষিগত করে রেখে, এবং সরকার বলেন, বিরোধী দল বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ হইয়া দেশটাকে ধ্বংস করার
যদি আপনাদের প্ল্যান, তাহলে এই দেশটাকে বাঁচানোর জন্য একমাত্র যারা সাধারণ নাগরিক যদি রাস্তায় না নামে, সাধারণ নাগরিক যদি সচেতন না হয়, সাধারণ মানুষ যারা এরা যদি কথা না বলে, তাহলে আমার মনে হয় না আপনারা আর করবেন। এই 2 বছরে তো এটাই প্রমাণিত হইল। এখন শুধু এই দেশটাকে বাঁচাইতে হইলেই আমাদের সাধারণ মানুষকে সজাগ হইতে হবে। আর ঘুমাইয়েন না ভাই, এত লম্বা ঘুমাইলে ঘুম থেকে জেগে দেখবেন আপনার আশেপাশে চতুর্দিকে সব শেষ, মরুভূমি হয়ে গেছে। এই মরুভূমির মধ্যে করবেটান কি? এই বাংলাদেশ, এই জমিন, এই জায়গা জমিন, এই সম্পদ, এই যেগুলো দিয়ে করবেনটাকে, যদি খানার টাকা না থাকে, খানার ফসল না থাকে, বা নিজের বাচ্চা যদি জীবিত না থাকে, তাহলে আপনি করবেনটা কি? দেশটাকে বাঁচান, মানুষ বাঁচান এবং দেশটার ইজ্জত রক্ষা করেন। মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্যই একমাত্র রাস্তা। কথা বলুন, যে প্ল্যাটফর্মে আছেন ওই প্ল্যাটফর্ম থেকে কথা বলুন, যে ফেসবুক চালান বলুন, টিকটক চালান বলুন, ইনস্টাগ্রাম চালান বলুন, যারা কন্টেন্ট বানান বলুন। আস্তে আস্তে 1 2 4 করে কথা বললে এমনি আওয়াজ চলে যাবে। কিছু মানুষ, বেশি লাগে না তো, 18 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষের কথা বলে, যদি সরকার না শুনলেও এই দুনিয়াটা, পৃথিবীটা হচ্ছে মনে করেন এটা মানে পৃথিবীর তো চোখ আছে, পৃথিবী তো দেখবে। 1 কোটি মানুষের কি দাবাইয়া রাখা যায়? কোনোদিন রাখা গেছে? কথা বলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যের জন্য দোয়া করুন, দেশের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কথা বলুন। আমাদের উচিত কথা বলতে কিসের ভয়? উচিত কথা বলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।